ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে আমার বন্ধুরা, হে আমার দোস্তরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কেমন ভয় করতে হবে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহকে ভয় করি, মুখে মুখে বলি, কিন্তু আমাদের কাজে কর্মে আল্লাহকে ভয় করা বুঝাই না। কথা বলেন ঠিক না ঠিক? হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে যায়, মহান রব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। সাহাবায়ে কেরামের মধ্যে কান্না শুরু হয়ে গেছে। আল্লাহ যেভাবে ভয় করতে বলেছেন, আল্লাহ যেভাবে আল্লাহকে ভয় করতে বলেছেন, সেইভাবে ভয় করতে পারতেছেন না। এই জন্য সাহাবায়ে কেরাম কান্না করতেছিলেন, এমন ভাবে কান্না করতেছিলেন, কান্নার রুল পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে ভয় করতে বলেছেন সেইভাবে আমরা ভয় করতে পারতেছি না। এই জন্য তারা এই কান্নাকাটি করতেছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াত নাযিল করে সাহাবীদেরকে সান্ত্বনা দান করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। মান রব্বুল আলামিন বলেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, মহান রব্বুল আলামিন জানায়া দেয়, সাহাবায়ে কেরাম তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী কি করো? আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মহিলা, ঈমান কাকে বলে, ভয় কাকে বলে, আল্লাহকে এতই ভয় করতেন যে দুনিয়ার মানুষ যদি কেউ যদি না দেখে, আল্লাহ তো দেখবেন। যেরকম সুবহানাল্লাহ। কি পরিমাণ অন্তরে আল্লাহর ভয় ঢুকছে, ওই পরিমাণ আল্লাহর ভয় ঢুকেছে। তখন তিনি বলতেছিলেন, তার মা তার সন্তান মেয়েকে বলেছিল, তুমি দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও 20 টাকায় বিক্রি করার জন্য। তখন ওই মহিলা তার মাকে বলেছিলেন, ও মা, দুনিয়ার কেউ দেখবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখবে না, ঠিক, দুনিয়ার মানুষ দেখবে না, কিন্তু আমার আল্লাহ দুনিয়ার কেউ যদি না দেখে, আল্লাহ দেখবে কিনা? আল্লাহর ভয় এতই ভিতরে ঢুকেছে যে দুধের মধ্যে পানি মিশাইতেও আল্লাহকে ভয় করেছে। আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম আল্লাহর ভয় আল্লাহকে এতই ভয় করতেন যে তাদের এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে তারা কান্নায় রুল পড়ে গেছে। কান্না করতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ যেভাবে ভয় করতে বলেছেন, আল্লাহ বলেছেন যে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করতে, আমরা আল্লাহকে ওইভাবে ভয় করতে পারতেছি কিনা? অথচ সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? মহান রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন। সূরা কোন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সূরা কোন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আছি, সাহাবায়ে কেরাম আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। জান্নাতের সার্টিফিকেট তারা পাওয়ার পরেও তারা এতই যদি কান্নাকাটি করতে পারে আল্লাহর ভয়ে, তাহলে আমাদের কি পরিমাণ আল্লাহকে ভয় করার প্রয়োজন। আল্লাহু আকবার। বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা এত কেন কান্না করেছেন? কারণ যিনি আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আল্লাহ আবার সার্টিফিকেট ফিরিয়ে নিতে পারে। তারা কান্না করতেছিলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ কোরআনে আল্লাহ জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো। কি করো বলেন? আল্লাহকে ভয় করো। মানুষ যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে অর্জিত হয়ে যায়, তাহলে মানুষ অন্যায় কাজে পা রাখা মানুষের জন্য বড় কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় মানুষ কেমন ছিল, যে আল্লাহকে কি পরিমাণ ভয় করত, যে দুনিয়ার মানুষ না দেখলেও কিন্তু আল্লাহ দেখবে এই বলে দুধের মধ্যে পানি মিশাই নাই, মধ্যে পানি মিশাই। দেখেন আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, সেই নিয়ামতের সাথে আমরা নাফরমানি করি। কি বলেন? এই দুধ কত বড় নিয়ামত, এক ফোঁটা দুধ মানুষ কি পারবে তৈরি করতে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিকে যদি বলতে যাই, আপনি একটা গাই গরুকে এমনি যদি কাটেন, এক ফোঁটা দুধ পাবেন? আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর কি কুদরত, আপনি টানতেছেন আর দুধ পড়তেছে একের পর এক। জোরে কোন আল্লাহু আকবার। সমস্তটা আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত। এর জন্য যদি শুকর আদায় করে শুকর আদায় হবে না, অথচ মানুষ তার সাথে নিমক হারামি করে দুধের সাথে পানি মিশায়। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলো আমিন। আসল কথা হলো আল্লাহর ভয় নাই। কি নাই বলে? ওই সময় ওই উমর রাদিয়াল্লাহু তাআলা জমানার মতো যদি আল্লাহর ভয় ভিতরে ঢুকে যাইতো, তাহলে এই কাম করতে পারতো না। কথা বলে ঠিক না ঠিক?